এই মুহূর্তে যদি আমার মাথাটা ছিটটা যায়, মগজগুলো বের হয়ে যায়, লাশটা এখানে পড়ে থাকে, আমার মা যদি শুনে দৌড়ায় এখানে আসবে, সব মানুষ মুখে হাত দিয়ে দেখে দেখে চলে যাবে, একমাত্র একটা মানুষ মা, যিনি আপনার মাথার মগজগুলো রাস্তা থেকে তুলে তুলে শাড়ির আঁচলে তুলে বাড়িতে নিয়ে দৌত করে মাথার ভিতরে ঢুকায় কবরে পড়ে। বুঝতে পারছেন? আপনি মারা যান, দেখবেন লাশের পাশে কেউ বসবে না, সব ব্যস্ত। মা বলবে সব চলে যাও, আমার জাদুমণির পাশে আমি থাকবো। ঠিক যদি বাড়াইতে চান 100 কোটি টাকা না 1000 টাকা দিয়ে যদি 10,000 টাকার স্বাদ পেতে চান, মার কদমে জিহ্বা লাগায় দেন। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি হৃদয় থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি 1000 টাকায় 10,000 টাকার স্বাদ পাইতে চান, 10 প্রকার আইটেম দরকার নাই, শুটকির ভর্তা দিয়ে যদি স্বাদ পেতে চান, মাকে নিয়ে এক প্লেটে খান। কয়টা সন্তান মারে জিজ্ঞেস করছেন ডেলিভারির সময় তুমি কেমন ব্যথা পাইছো বলো তো মা? কয়জন সন্তান আপনার মাকে জিজ্ঞেস করছেন যে ডেলিভারি আমাকে যখন কনসেপ্ট করেছো 10 মাস 10 দিন তোমার বিবরণী দাও? কয়দিন জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করছি আমার দাইমা কে ছিল, আমি জিজ্ঞেস করি কতক্ষণ আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জল হয়েছেন। সেই জন্য আমি এখনো মায়ের কদম থেকে দূরে কোথাও যাই না। আমি গ্রামের বাড়িতে থাকি, আমি ইচ্ছে করলে ঢাকা দিতে আমি চাকরি করছি। আমি তো সহকারী নিবন্ধন পাস করছি 2012, 13 সালে পাস করছি প্রবাসী নিবন্ধন, ইন্ডেক্সের চাকরি করছি। আম্মা বলছে চাকরি ছাইরা দেয়, জীবনটা রিস্ক মনে হয়। আয়শা ঘরের ভিতরে আমি চাকরি ছাইরা মার কাছে চলে আসছি। আমি ঢাকা যাই না, কোথাও যাই না, কারণ জানেন এই মানুষটা হলো নিঃস্বার্থে দোয়া করে, যে দোয়ার দ্বারা বান্দা আর বান্দা থাকে না, যার দোয়ায় বান্দা আল্লাহর বন্ধু করে। আপনি যে ব্যবসা করতেছেন সব ব্যবসার টাকার হিসাব তো আপনার বউর কাছে ঠিকই দিলেন, আপনি নিজেও তো রাখলেন। কি রে আপনার বাপের কাছে বললে কি হইতো? জীবনও বাবা 100 কোটি টাকা হলো আপনাকে বলবে না আমাকে 10,000 টাকা দাও, কখনো মাও বলবে না আমাকে 15,000 টাকা দাও। অথচ আপনি যদি মা বাবার কাছে গর্ব করে বলেন বাবা আপনার ব্যাংকে আমার এত টাকা আছে, আপনার বউর কাছে আমার এত টাকা আছে, আমার কাছে এত টাকা আছে, তখন মা কি বলতো জানেন? মা বলতো বাবা রে, ও বাবা দিনকাল ভালো না, টাকাটাকে নিরাপদে রাখো। ঘরের ভিতরে স্বর্ণ যদি 10 ভরি হয়, আপনি মাকে বলবেন মা তোমার বউয়ের জন্য আমি 10 ভরি স্বর্ণ আনছি। মা বলবে ঠিক আছে বাবা, সুন্দর করে সাবধানে রাখো। দেখবেন একদিন রাতের 2টার সময় দেখবেন মা ওখানে হাঁটতেছে, জিজ্ঞেস করবেন মা আপনি হাঁটেন কেন? আপনি ঘুমান নাই? ও ফুত তুমি না আমার বলছো ঘরে স্বর্ণ আছে, আমি তোমার স্বর্ণ পাহারা দিচ্ছি। এগুলো বিশ্বাস হবে না আপনাদের, এগুলো আপনাদের মাথায় ঢুকবে না। যারা ফিল করে, যারা ধারণ করে, মার ভালোবাসায় মনে হয়, মার ভালোবাসা সবার সাথে ব্যতিক্রম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মার কাছে নিয়ে আপেল দিবেন, মা আপনি খান, দেখবেন এই আপেল কাইটা আপনার সন্তানকে খাওয়াচ্ছে। মা বলবে আরে কোন এক সময় শরীরে শক্তি ছিল, জিনিস পড়ছি, গয়না পড়ছি, নতুন শাড়ি পড়ছি, এখন কি এগুলোর বয়স আছে নাকি? আমার কি দাঁত আছে যে আমি খাবো? আমি শেষ বয়সে নাতিদেরকে নিয়ে নাই নাতিদেরকে দিয়ে একটু কেটে কেটে খাওয়াবো, এটাই তো আমার খেলার সময়। আর আমরা কি করি? আমরা মাইনাস করে রাখি, আমরা শেয়ার করি না, সন্তানদের ব্যাপারে কিন্তু শেয়ার করি না। অথচ নাই নিয়ে বাপ মা অনেক স্বপ্ন দেখে, অনেক দোয়া করে। আজকে ফলমূল বিদে যারা ব্যবসা করছেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, ভাই আমার থেকে বলে দিয়ে যাই, রিজিক যদি বাড়াইতে চান 100 কোটি টাকা না 1000 টাকা দিয়ে যদি 10,000 টাকার স্বাদ পেতে চান, মার কদমে জিহ্বা লাগায় দেন। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি হৃদয় থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি 1000 টাকায় 10,000 টাকার স্বাদ পাইতে চান, 10 প্রকার আইটেম দরকার নাই, শুটকির ভর্তা দিয়ে যদি স্বাদ পেতে চান, মাকে নিয়ে এক প্লেটে খান। স্বাদ কি জিনিস বুঝবেন, কারণ রাসূল বলছেন এমন একটা সময় আসবে সন্তান ডেলিভারি হয়ে বেরিয়ে যাবে। তো ডেলিভারি কি বুঝেন আপনারা? কিছু বুঝেন না তো। আপনারা মনে করেন যে এখন তো কষ্ট নাই, পেট কাটটা সিজার করে বাচ্চা হয়। আরে বাবা একটা আঙ্গুল কাটলে সেলাই হলে কত কষ্ট পায়, আর তোমার মা তোমার জন্য ভালো পেটটা কাটতে ফেলছে, তুমি এটা সাধারণ মনে করতেছো? পেট কাটা, সাত পল্লা পেট কাটা চামড়া দিয়া সারাটা জীবনের জন্য কোমরের ভিতরে সিজারের সময় এমন একটা ইনজেকশন নেয়, ডেলিভারির সময় সারা জীবনের জন্য মায়ের কোমরটা পঙ্গু হয়ে যায়।
এগুলো আপনারা বুঝবেন না, কষ্ট হয়, এভাবে হয় ওইভাবে হয়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার খলমন্ডির বাবা, এখানে আমার ব্রাহ্মণবাড়ির অনেক সোনার ছেলেরা আছে, অনেক ছেলেরা আমাদের ব্রাহ্মণবাড়ি এখানে চাকরি করে, কুমিল্লার অনেক ছেলেরা এখানে চাকরি করে। আমি বলবো, এক যুবক ছেলেরা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রবিউল আউয়াল মাস সামনে একদিন বাকি, ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বলুন, কষ্ট দিব না। কেন? যার মনে কষ্ট দিলে একজন কষ্ট পায়, জবান খুলে বলুন তিনি কে? আপনি চাকরি করেন, আমি বুঝি না আপনার মার জন্য যে আপনার অনেক মায়া। আপনি এখানে চাকরি করেন, মা ব্রাহ্মণ বাড়ি, আমি কি বুঝি না আপনি কত মাকে ভালোবাসেন। মাঝে মাঝে অবহেলা করেন, এই অবহেলা করবেন না। বলছেন মাকে ধমক দেওয়া যাবে না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করুন। কেন? তুমি যে বিদেশ যেতে চাও, মার দোয়া সাথে নাও, দেখবা আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিয়েছে। এই বিশ্বাস আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করতেছি, আমি অন্য কাউকে আঘাত করে কথা বলছি না। আমার ওয়াজ থেকে যদি 2টা ছেলে মার পাগল হয়, আমি ধন্য হয়ে যাব। বলুন বলুন, আজকে মার কথা এত বলি, বাবার কথা কিন্তু কেউ বলে না। বলে আমি বাবা হয়েছি বলে আমি বুঝি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, শুধুমাত্র সন্তানকে প্রতিষ্ঠিত করতে যায়। যেই টাইমে বাপটা দুর্বল হয়ে যায়, সেই টাইমে সন্তান প্রতিষ্ঠিত হয়ে বাবাকে অবহেলার দৃষ্টিতে দেখে, ওই কষ্টটা বাবা কখনো বলতে পারে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আজকের ওয়াজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আমি আমার বাবাকে হারাইছি, বাবা একটা বড় গাছ, এটাই সত্য। বাবার আমলে বাবা যতটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা সিদ্ধান্ত ফ্যামিলিতে ভুল ছিল না। আর বাবা মারা যাওয়ার পরে, চলে যাওয়ার পরে যেই ডাল ধরি সেই ডাল ভাঙিয়ে পড়ি। সিদ্ধান্ত নিলে ভুল হয়, বাপটা 5 পাস হতে পারে, 10 মিনিট চিন্তা করে যে কথাটা বলছে, মাস্টার্স পাস ছেলের মাথায় সেটা ধরে ধরে। এটা নাম বাবা, এটা নাম কি? বাবা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই মুহূর্তে যদি আমার মাথাটা ছিটটা যায়, মগজগুলো বের হয়ে যায়, লাশটা এখানে পড়ে থাকে, আমার মা যদি শুনে দৌড়াই এখানে আসবে, সব মানুষ মুখে হাত দিয়ে দেখে দেখে চলে যাবে। একমাত্র একটা মানুষ মা, যিনি আপনার মাথার মগজগুলো রাস্তা থেকে তুলে তুলে শাড়ির আঁচলে তুলে বাড়িতে নিয়ে দৌত করে মাথার ভিতরে ঢুকায় কবরে পড়ে। বুঝতে পারছেন? আপনি মারা যান, দেখবেন লাশের পাশে কেউ বসবে না, সব ব্যস্ত। মা বলবে, সব চলে যাও, আমার জাদুমণির পাশে আমি থাকবো। ওয়াজ শুনলে কি করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? গড ঠিক, দুনিয়া ঠিক। আপনি দোয়ার ভান্ডার আপনার ঘরের ভিতরে পরিষ্কার, আপনার সন্তানকে আপনি বলবেন, দাদুকে সালাম করো, অনেক খুশি হবে। আপনার পরিবারকে বলবেন, মা কি হুজুর পানি গুলো বানায় দাও, আপনার মা অনেক খুশি হবে। খাবারের পানিটা আগায় দাও, আপনার মা অনেক খুশি হবে। আর মা কি করবে জানেন? নামাজের চাটির মধ্যে বসে বসে হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবে, মহান রব্বে কারীম আপনার দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায়।